বাংলাদেশে হয় আমজনতা থাকবে, না হয় শাহবাগীরা থাকবে। এই পণ নিয়েই মধ্যরাতে আবারও রাজপথে নেমেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা লাকি আক্তারকে গ্রেপ্তারের জন্য 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, 2013 সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে লাকি আক্তার। তাই তো শিক্ষার্থীরা ফের অগ্নিঝরা কণ্ঠে স্লোগান দিতে শুরু করেছে, শাহবাগ নো মোর, লতে লাকি, তুই হাসিনা তুই হাসিনা। 24-এর বাংলায় শাহবাগের ঠাঁই নাই, শাহবাগীরা হামলা করে, ইন্টারিম কি করে। বুধবার রাত 1:15টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। শিক্ষার্থীরা আরও অভিযোগ করে বলেন, লাকি শাহবাগে গণজাগরণ মঞ্চ 2 আয়োজনের পরিকল্পনা ও ষড়যন্ত্র করছেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। তাই শিক্ষার্থীরা তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান। এর আগে বিকালে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের সদস্যের সঙ্গে পুলিশের মারামারি হয়। আর সন্ধ্যায় মশাল মিছিলে অংশ নিয়েছিলেন লাকি আক্তার। সেখানে ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী লাকি আক্তার বলেন, দেশ জুড়ে মানুষ ধর্ষকদের বিচারের দাবিতে আন্দোলন করছেন। মানুষের জানমালের নিরাপত্তা দিতে এই সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যর্থতার দায়ভার নিয়ে অবিলম্বেই পদত্যাগ করতে হবে। এ সময় স্লোগান কন্যা নামে পরিচিত লাকি জানান, ধর্ষণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরসনের দাবিতে আগামী 15 মার্চ সকাল 11টায় শাহবাগে গণমিছিল আয়োজন করা হবে। এদিকে লাকি আক্তারের কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলছেন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার নাম করে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বানানোর অন্যতম খলনায়ক লাকি আক্তার সহ অন্যান্য ফ্যাসিবাদী দোসররা আজ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করেছে। জাতিসংঘের মহাসচিব আসার আগে এই মুহূর্তে কারা বাংলাদেশকে বিশৃঙ্খল করতে চায় তাদের মুখোশ উন্মোচন করা হোক। সাবরিনা জলিল, সবার কথা।